পেশ করবে, সেটা হলো আমরা যে দৈনন্দিন রোজ নামাজ আদায় করে নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে বেশ কিছু ফরজ এবং বেশ কিছু ওয়াজিবাত রয়েছে যেগুলো আদায় করা অত্যন্ত জরুরি। একটা বিষয় হলো যে নামাজের যে সমস্ত ফরজগুলো আছে, যদি কোনো ফরজ আদায় করার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি হয় তাহলে কিন্তু নামাজ হবে না, নামাজটা পুনরায় পড়তে হবে। তবে নামাজের যে সমস্ত ওয়াজিবগুলো আছে, এই ওয়াজিবগুলো আদায় করার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয় তাহলে নামাজ পুনরায় পড়তে হবে না, তবে সেজদায় সাহু করলে নামাজ আদায় হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। তো সেজদায় সাহু একটাই জায়গায় হয়, সেটা হলো নামাজের ওয়াজিবের মধ্যে যদি কোনো ত্রুটি আসে তো সেই জায়গায় সেজদা সাহু করতে হয়। ফরজের মধ্যে ত্রুটি হলে সেজদায় সাহুতে কোনো কাজ হবে না, নামাজ পুনরায় পড়তে হবে, এটা বোঝার বিষয় আছে। আর যদি কোনো সুন্নত, কোনো মুস্তাহাব, কোনো নফলের মধ্যে কোনো ত্রুটি হয়ে যায়, না সেজদা সাহু করতে হবে, না নামাজ পরে পড়তে হবে, কিছু করতে হবে না, আপনার নামাজ এমনি হয়ে যাবে। বোঝা গেল ভাই? তো এখানে বোঝার বিষয় আছে যে নামাজের মধ্যে ওয়াজিব কি কি। যদি ওয়াজিবটা না জানতে পারি তাহলে আমি নামাজটা সেজদা সাহু কোন জায়গায় করবো, এটা জানা বিষয় আছে। এখন আমাদের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে নামাজের ওয়াজিব যেগুলো আছে, এই ওয়াজিবগুলো আপনাদের সম্মুখে প্র্যাকটিক্যাল প্রত্যেকটা বিষয় এরা করে দেখাবে কাজটা, এবং সঠিক এবং ভুল পদ্ধতি দুটোই দেখাবে যে কোনটা ভুল করি আমরা, কোনটা সঠিক হচ্ছে। ঠিক আছে ভাই, চলো সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সমস্ত কাজ যেগুলো ভুলে ছেড়ে গেলেও সেজদায় সাহু করতে হয়। ফার্জ নামাজ সমূহ শুধু প্রথম 2 রাকাত এবং বাকি সমস্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। ফরজ নামাজের সময়ে প্রথম 2 রাকাত এবং বাকি সমস্ত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি বড় আয়াত কিংবা 3টি ছোট আয়াত তিলাওয়াত করা। প্রথম সূরা ফাতিহা পাঠ করার পর তারপর অন্য সূরা পাঠ করা। কিরাতের পর রুকু এবং রুকুর পরে সেজদার ধারাবাহিকতা ঠিক রাখা। কওমা করা অর্থাৎ রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো। ওই সমস্ত অজিত যেগুলো মানুষকে বেশিরভাগ ভুল করে দেখা যায়, সেগুলো আজ আমরা দেখাবো, ভুল এবং সঠিক দুটোই ইনশাআল্লাহ। দেখো ভাই, আপনার কওমা করা ঠিক হয়নি, কারণ রুকু থেকে ওঠার পর কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ দাঁড়ানো। তাহলে ভাই আপনি সঠিক পদ্ধতিটা আমাকে দেখিয়ে দিন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. জলসা করার অর্থাৎ উভয় সিজদার মাঝখানে স্থির হয়ে বসা। আচ্ছা ভাই, আপনার জলসা করা ঠিক হয়নি, কারণ আমরা নামাজে ওয়াজিবাতের মধ্যে পড়েছি যে উভয় সেজদার মাঝখানে ধীর স্থিরভাবে বসা। আপনার সেজদা তো পায়রা যেমন ভাবে মাটিতে তুলে কিছু পর খাই তেমনি হয়ে গেল। তাহলে ভাই আপনি সঠিক পদ্ধতিটা আমাকে দেখিয়ে দিন। আল্লাহু আকবার। سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. তাদিলে আরকান অর্থাৎ রুকু সেজদা ইত্যাদিতে ধীর ও স্থিরতা হয়ে বসা, তাড়াহুড়ো না করা।
কায়দায়ে উলা করা অর্থাৎ 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর তাশাহুদ পরিমাণ বসা। উভয় বইটাকে তাশাহুদ পড়া। ইমামের জন্য ফরজ মাগরিব ঈশা জুমা 2 ঈদের নামাজ তারাবিহ এবং রমজানের বিতির নামাজে উচ্চস্বরে কেরাত পড়া। জোহর ও আসরের নামাজে কেরাত আস্তে পড়া। সালাম শব্দ দ্বারা নামাজ শেষ করা। বেতের নামাজে তৃতীয় রাকাতে দুআই কুনুত পড়া। উভয় ঈদের নামাজে 6টি অতিরিক্ত তাকবীর আল্লাহু আকবার বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বিষয়টা আমাদের বাচ্চারা এখানে দেখিয়ে দিয়েছে, খাস করে 2-3টে জায়গায় রুকু থেকে ওঠার পর এবং সেজদায় যাওয়ার সময় এই মাঝখানের টাইমটা স্থগিত হয়ে দাঁড়ানো, একটা সেজদার করার পর দ্বিতীয় সেজদার মাঝখানে এই সময়টা ধীরে স্থিরভাবে বসা, এগুলোকে কর্ম বলা হয়। তো এই জায়গাটাকে ধীরে স্থিরভাবে যদি না করা হয়, এই মাঝখানে যদি ঠিকভাবে না বসা হয়, তাহলে কিন্তু আপনার অজিব ছেড়ে যাবে। অজিব ছেড়ে যাওয়ার কারণে আপনার নামাজটা কিন্তু আবার সেজদাসহ করতে হবে। এই ব্যাচের বাৎসরিক পরীক্ষার ফলাফল ফার্স্ট হয়েছে তানবীর মালি, সেকেন্ড হয়েছে আব্দুল মমিন, জাযাকাল্লাহু খাইরা। থার্ড হয়েছে রেহান আলী মোল্লা, জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা। এই ব্যাচে বেস্ট নামাজি দুজন আছে, তানভীর এবং জিশান মালি। তানভীর এবং জিশান মালি। কি হলো? জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা। এই ব্যাচে বেস্ট হাজরির জন্য 3 জন প্রাইজ পাবে, তানভীর, নাজিবুল এবং জিশান। চলে এসো। তারপর চলে এসো সবাই, যাদের নাম বললাম জাযাকাল্লাহু খাইরা। সব কটা প্রিন্ট করে রাখো, চলে যাও। জাযাকাল্লাহু খাইরা। চলো, জাযাকাল্লাহু খাইরা। বাকি সবাই বাম দিকে আস্তে আস্তে নেমে যাও।